প্রথমবারের মতো গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় পা রাখল বাংলাদেশ দল। হোটেল থেকে মাঠে পৌঁছেই ক্রিকেটাররা ছুটে গিয়েছেন উইকেটটা দেখতে। টেস্ট ক্রিকেটে একেবারে নতুন একটি উইকেট এবং যেখানে ইতিহাস রচনা করতে যাচ্ছে বাংলাদেশ, এই উইকেটের অভিষেকের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ দল। পুরো দমে অনুশীলন করেছে বাংলাদেশ দল। মূল মাঠে মূলত শুরুটা করেন যে রানিং দিয়ে, তারপর হালকা স্ট্রেচিং এর যেই কাজগুলো থাকে সেগুলো সেরে এই মাকায়ের মূল গ্রাউন্ডের মধ্যে কিন্তু তারা ফিল্ডিং অনুশীলনটা করেছে। লম্বা ক্যাচিং প্র্যাকটিসের সঙ্গে আশিক মজুমদারকে আমরা দেখেছি স্লিপ ক্যাচটা নিয়ে। বাতাসের গতি কোন দিকে রয়েছে তার উল্টো দিকে যে আসলে তারা অনুশীলনটা করেছেন, ক্যাচ প্র্যাকটিসটা করেছেন, কারণ এই মাঠে বাতাসটা প্রচণ্ড এবং সেই বাতাসটা ভোগাতে পারে। সেটা সুবিধা হয়তো বাংলাদেশ নিতেও পারে বোলিংয়ে। ফিল্ডিং সেশনটা শেষ করে ব্যাটিং করেছে মুশফিকুর রহিম, কিছুটা চোট পেয়েছিলেন, তবে সেই চোটটা খুব বেশি বড়সড় কোনো চোট নয়। ডারউইন থেকে ম্যাকায়ের যেই কন্ডিশন অনেকটা ভিন্ন কন্ডিশন। এখানে ঠান্ডা আবহাওয়া রয়েছে এবং কি উইকেটের চরিত্রটাও কিছুটা ভিন্ন। এখানে মাঠের উপর ঘাস রয়েছে। পিচ দারুণ, কিছুটা ঘাস আছে, অনেক শক্ত, ভালো টেস্ট উইকেট। প্রতিটি উইকেটই ব্যাটারদের জন্য ভালো। ব্যাপারটা হচ্ছে আপনি ঠিকভাবে ব্যাট করছেন কিনা। টেস্ট 5 দিনে যাবে কিনা আসলে আমি জানি না। সম্ভবত কিউরেটরের সঙ্গে কথা বলে তারপর বলতে পারবো। তাসকিন আহমেদকে দেখেছি ইবাদতকে নিয়ে একেবারে একসঙ্গে বোলিংটা করতে, একেবারে জুটি বেঁধে বোলিং করার যে বিষয়টি মাঠে থাকে সেটা কিন্তু অনুশীলনেও দেখা গেছে। এই উইকেটে পেসারদের গুরুত্ব অনেক বেশি এবং উইকেট নিয়ে আসলে কোচ বলছিলেন যে ভালো অবস্থায় আছে। তিনিও আশাবাদী যে এই ম্যাচে বাংলাদেশ দল ইতিবাচক পারফর্ম করবে। অবশ্যই আমার কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয়। অন্য ফরম্যাটে কিছু বড় জয় ছিল, তবে টেস্ট ক্রিকেটই সেরা। আমি সব বোলারকে নিয়েই খুশি। প্রত্যেক বোলারই আমাদের পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে। অস্ট্রেলিয়ার সবাই ভালো ব্যাটার, ফলে যখন এমন জায়গায় তাদেরকে মোকাবেলা করবেন আপনাকে ধারাবাহিক হয়ে তাদেরকে পরীক্ষায় ফেলতে হবে। ফিল সিমন্সের এটা জানা আছে অস্ট্রেলিয়া কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা চাপের মধ্য থেকে ঘুরে দাঁড়াতে পারে। আমি কেবল একটি কথাই বারবার বলে যেতে চাই, অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী হয়ে আমাদের দিকে আসবে। ফলে আমাদেরকে নিজেদের লেভেল ধরে রাখতে হবে অথবা কিছুটা উন্নতি করতে হবে। আমরা যদি 1% উন্নতিও করতে পারি কিছু বিভাগে, তাহলে নিশ্চিত করতে হবে যে আমরা মাঠে তা করে দেখাচ্ছি। তবে আমরা জানি অস্ট্রেলিয়া তাদের খেলা বদল করে আমাদেরকে চেপে ধরবে। ডারউইন থেকে যে আত্মবিশ্বাসটা বাংলাদেশ নিয়ে এসেছে সেটাকে কাজে লাগাবে নিঃসন্দেহে এবং ম্যাকাইতে এসে কিন্তু এরই মধ্যে অনুশীলন সেশনটাও সেরে ফেলেছে। পরিকল্পনা প্রস্তুত, এখন বাস্তবায়নের পালা। নিঃসন্দেহে এই মাকাইতে ইতিবাচক কিছুর অপেক্ষায় সবাই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, মাকাই, অস্ট্রেলিয়া।